গ্রামের শেষ প্রান্তে একটা পুরনো স্কুল ছিল। বহু বছর আগে সেখানে পড়াশোনা বন্ধ হয়ে গেছে। দেয়ালে শ্যাওলা, জানালার কাচ ভাঙা, আর দরজাগুলো সবসময় কড়কড় শব্দ করত। সন্ধ্যার পর কেউ ওই দিক দিয়ে যেত না। গ্রামে গুজব ছিল ওই স্কুলে এক ভূত থাকে। রাহুল নতুন করে গ্রামে এসেছে। সে এসব ভূতের গল্পে বিশ্বাস করত না। একদিন সন্ধ্যায় বন্ধুরা তাকে বলল, সাহস থাকলে আজ রাতে স্কুলের ভেতরে গিয়ে দেখিয়ে আয়। রাহুল রাজি হয়ে গেল। রাত গভীর হলে সে টর্চ হাতে স্কুলের ভেতরে ঢুকল। হঠাৎ ঠান্ডা বাতাস বইতে লাগলো। দেয়ালের ঘড়িটা নিজে নিজে টিকটিক করতে শুরু করলো, যদিও ঘড়িটা বহু বছর ধরে নষ্ট। হঠাৎ সে শুনল, কে ওখানে? রাহুলের গলা শুকিয়ে গেল। সামনে তাকিয়ে দেখল, সাদা পোশাক পরা এক ছায়ামূর্তি ধীরে ধীরে এগিয়ে আসছে। চোখ দুটো অদ্ভুতভাবে জ্বলছে। ভয়ে দৌড়াতে গিয়েও সে পারল না। ভূতটা বলল, ভয় পেও না, আমি কাউকে ক্ষতি করি না। রাহুল সাহস করে জিজ্ঞেস করল, তুমি এখানে কেন? ভূতটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি এই স্কুলের এক সময়ের শিক্ষক। অন্যায়ভাবে আমাকে দোষী বানানো হয়েছিল। ন্যায় না পাওয়া পর্যন্ত আমি এখানেই রয়ে গেছি। পরদিন রাহুল গ্রামের সবাইকে সব বলল। গ্রামের লোকেরা পুরনো সত্য বের করল, সেই শিক্ষকের নাম পরিষ্কার করল, আর স্কুলে তার স্মরণে একটি ফলক বসানো হলো। সেদিনের পর আর কেউ কোনো ভূত দেখেনি। কিন্তু আজও গভীর রাতে কেউ কেউ বলে, স্কুলের বারান্দায় দাঁড়িয়ে এক শিক্ষক সন্তুষ্ট মুখে আকাশের দিকে তাকিয়ে থাকেন। আপনার দেওয়া গল্প